Chief Secretary, you start. নমস্কার ম্যাডাম, মাননীয় মন্ত্রীগণ উপস্থিত আছেন, মাননীয় প্রিন্সিপাল চিফ অ্যাডভাইজার উপস্থিত আছেন, আমার সহকর্মী বৃন্দগণ এখানে উপস্থিত আছেন ম্যাম, আর ভার্চুয়ালি জেলা শাসক, এসপি, সিপি, মাননীয় বিধায়কগণ জেলাতেও উপস্থিত আছেন। আজকে এই সভায় আসার জন্য আমি সকলকেই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি আমাদের এই সভা যেটা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের উন্নয়নের ব্যাপারে আলোচনা করা এবং কী কী উন্নয়ন হয়েছে এই ব্যাপারে আলোচনা করা, এটা সার্থক হবে। আমি ম্যাম আপনাকে অনুরোধ করছি এর আগে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। সবাইকে অভিনন্দন জানাই। বীরবাহা হাজরা কোথায়? বল। নমস্কার, জোহার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার পারমিশন নিয়ে আজকের এই সুন্দর মুহূর্তে উপস্থিত মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীগণ থেকে শুরু করে সমস্ত আধিকারিকগণ, ভার্চুয়ালি সমস্ত জেলার জেলাশাসক, এসপি, বিডিও, জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে বাংলার প্রত্যেক উপভোক্তাকে স্বাগত জানাই। আসুন আমরা দেখে নিই শেষ 15 বছরে কিভাবে বাংলার জনদরদী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকার আমাদের প্রিয় বাংলা ও বাংলার মানুষের জন্য কি কি করেছেন তার একটি ছোট্ট ভিডিও দেখে নিই। 15 বছর আগে বাংলার মানুষ তাদের প্রাণপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে এক গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন। মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি। তাই বাংলার মানুষের সেই আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে শুরু হয় উন্নয়নের মহাযজ্ঞ। গৌরবোজ্জ্বল 15 বছরের পর প্রতি স্তরের মানুষের জীবনের রূপান্তরের গল্প। এই উন্নয়নের গাথা যা একজন ব্যক্তির জীবন থেকে শুরু করে সমৃদ্ধ করেছে পরিবারকে, পরিবার থেকে পাড়া, পাড়া থেকে অঞ্চল, আর এইভাবেই এই উন্নয়নের গাথা হয়ে উঠেছে গোটা রাজ্যের প্রগতির প্রতীক। দুয়ারে সরকার ও আমাদের পাড়া আমাদের সমাধান উদ্যোগে প্রথমবার মানুষ দেখল সরকার মানে কেবল শাসন নয়, সরকার মানে পাশে দাঁড়ানো। ব্যক্তি স্তরে একজন কৃষক আজ আরও দৃঢ় প্রত্যয়ী, কারণ কৃষক বন্ধু তার নিরাপত্তা নিশ্চিত করেছে। বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে ফিরে পেয়েছেন আত্মবিশ্বাস। ঘরে ঘরে বাংলার নারীরা আজ অপরাজিতা। নারীর শক্তিকে কাগজে কলমে নয়, জীবনের প্রতিটি পর্যায়ে সম্মান দিয়েছে মা মাটি মানুষের সরকার। কন্যাশ্রী, সবুজ সাথী, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রী আজ শিক্ষার অধিকার পেয়েছে। একসময় শিল্প মানেই ছিল তালা ঝোলানো কারখানার প্রতিচ্ছবি। সেখানে সমৃদ্ধ হয়েছে শিল্প, ফিরছে কর্মসংস্থানের আলো। আর গ্রামের অর্থনীতি শুধু টিকেই নেই, হয়েছে শক্তিশালী। মাথার উপর ছাদ আজ আর কোনো বিলাসিতা নয়। বাংলার বাড়ি আর চা সুন্দরী স্বপ্ন দেখিয়েছে, বাস্তবেও রূপ দিয়েছে। বাংলার প্রায় প্রতিটি পরিবার আজ স্বাস্থ্য সাথীর অধীনে নিরাপদ। সামাজিক পেনশন আমাদের প্রবীণ এবং পিছিয়ে পড়া মানুষদের আশ্রয়স্থল। খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে ভর্তুকি দিয়ে খাদ্যশস্য প্রদান করা হচ্ছে। বিদ্যুৎ, সড়ক, জল সব ক্ষেত্রেই উন্নতি প্রত্যেক নাগরিকের ক্ষমতায়নকে আরও দৃঢ় করছে। তপশিলি জাতি ও জনজাতির মানুষের কাছে জয় জোহার। তপশিলি বন্ধু আজ পরিচয়ের স্বীকৃতি, অগ্রগতির অধিকার এবং সম্মানের প্রতীক। সম্প্রীতি এবং সৌহার্দ্য আমাদের সংস্কৃতির গর্ব, কারণ এই রাজ্যে ধর্ম যার যার, উৎসব সবার। বাংলার পবিত্র ভূমিতে জন্ম নেওয়া থেকে শুরু করে শেষ নিঃশ্বাস পর্যন্ত আজীবনের সাথী হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলি, যার মমতাময়ী স্নেহে এবং ভালোবাসায় সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলার মানুষ আজ সুরক্ষিত এবং আনন্দিত। সেই মানুষটার হাত ধরেই আজ উদ্বোধন হতে চলেছে 15 বছরের রিপোর্ট কার্ডের অত্যন্ত গৌরব উজ্জ্বল মুহূর্ত আমাদের সকলের কাছে। বললাম যে আজকে দেবো না, বের করো একটা। এটা কোনো জায়গায় যেন না যায়, এটা যাবে না। ঠিক আছে, 7 দিন বাদে যাবে, হ্যাঁ দেখিয়ে দেবো, বাট যাবে না, এগুলো সব সরিয়ে দাও।
না, তার কারণ হচ্ছে আমি হয়ে গেছে। এরপর সিএসের এরপরে প্রোগ্রাম আমরা জানি মামাটি মানুষের সরকারের যে উন্নয়ন তা বাংলার ঘরে ঘরে প্রতিধ্বনিত হয়। তারপরেও আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে অনুরোধ করব যে 15 বছরের যে উন্নয়নের রিপোর্ট কার্ড বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি ও সাঁওতালি ভাষায় প্রকাশ করার জন্য। আমি উদ্বোধন করছি উন্নয়নের পাঁচালী, কিন্তু এটা আপনাদের কাছে এটা 6টা ভাষায় করা হয়েছে, কিন্তু এটা আমরা আপনাদের কাছে 7 দিনের মধ্যে চিফ সেক্রেটারি মারফত এটা পৌঁছে যাবে। কারণ এর মধ্যে অনেক সংখ্যা আমাদের আরও ঢোকাতে হচ্ছে, কারণ এটা 2-3 বছরের সংখ্যা আছে। সুতরাং আমাদের 15 বছরে এখন 14.5 বছর হয়েছে, এখনও 15 বছর হয়নি। সুতরাং 14.5 বছরের সংখ্যাটাও ঢোকাতে গেলে সংখ্যা অনেক বেশি আছে এবং সাবজেক্টও অনেক বেশি আছে। সেইটা টোটাল ক্লিয়ার করার জন্য আমি সাংবাদিকদের কাছে বলবো, এবং ডিএম যারা আছেন, বিডিও থেকে শুরু করে এসপিরা থেকে শুরু করে সকলে যারা আছেন অফিসাররা, দে লেট আস ওয়েট ফর 7 days। আজকে আমি অফিসিয়ালি ইনাগুরেট করে দিলাম, এরপরে বাদ বাকিটা সিএস দেখে নেবেন। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উন্নয়নের পাঁচালী আমরা একটা করছি। গানটা কি পরে হবে? গানটা এরপর গানটা হবে, তারপরে আমি আমার কথা বলবো। এখন আমাদের সামনে এই পাঁচালী পরিবেশন করতে চলেছেন আমাদের সকলের প্রিয় শ্রীমতী ইমন চক্রবর্তী মহাশয় এবং তার টিম। আমি একটা কথা বলি, আগে আমাদের মা ঠাকুমারা পাঁচালী গাইতেন সন্ধেবেলায় বসে, এবং পাঁচালীর মধ্যে দিয়ে মানুষের ঘরের যে ভাষা, মাটির ভাষা, সেগুলো মানুষ শুনতে পেতেন এবং পছন্দ করতেন। এটা কম্পালসারি ছিল একটা। তো এখন তো এসব উঠে গেছে প্রায়, গ্রামের দিকে এখনও হয় তুলসীতলায় প্রদীপ জ্বালানো, বা কেউ আজান করে, কেউ প্রণাম করে, কেউ চার্চে যায়, কেউ মাঝের থানে যায়, যার যার নিজের মতো আছে। কিন্তু আমরা একটা আগের দিনের সেই গৌরবকে গৌরবান্বিত করবার জন্য পাঁচালী আকারে একটা ছন্দ বেঁধেছি, গানে সুরে ছন্দের লয়ে টানে। কারণ আমাদের স্পন্দন কিন্তু রবি ঠাকুরের স্পন্দন, নজরুলের স্পন্দন, রজনীকান্তের স্পন্দন, আমাদের অতুল প্রসাদের স্পন্দন, আমাদের বাউল সঙ্গীতের স্পন্দন, আমাদের কীর্তনের স্পন্দন, সব কিছু মিলিয়ে মিশিয়ে। সুতরাং সেগুলো নিয়ে একটা বেঁধেছি আমরা। ইমন সেই গানটি আপনাদের কাছে পরিবেশন করবে। ইমনকে এবং তার টিমকে অজস্র ধন্যবাদ আমাদের এই উন্নয়নের ডাকে সাড়া দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ দিদি। বলতে এসেছি কথা উন্নয়নের, ব্যক্তি, পরিবার, পাড়া, প্রতি অঞ্চলের। এ উন্নয়ন আজ মানুষের সম্মান, বহুগুণে উন্নত জীবনের মান। রাজ্যবাসী পরস্পর হাতে হাত রেখে কিভাবে ভরেছে সিন্ধু বিন্দু বিন্দু থেকে, তারি গৌরব গাথা করতে বর্ণনা, নতুন পাঁচালী গান করেছি রচনা। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। বাংলার ঘরে ঘরে কন্যাশ্রীর আলো, রূপশ্রীরাও আছে সসম্মানে ভালো। লক্ষ্মীর ভাণ্ডার মানে ভরসার হাত, স্বনির্ভর নারীদের নতুন প্রভাত। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। সামাজিক সুরক্ষায় হয়ে স্বনির্ভর, মানবিক পেনশনে হাসি নিরন্তর। স্বজন বিয়োগে পাশে আছে সমব্যথী, সরকার জনতার হৃদয়ের সাথী। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার
বিবরণ, আহা করি বিবরণ। বাংলায় ভেদ নেই কোনো জাত পাতে, পড়াশোনা শিক্ষা শ্রী মেধাশ্রীর সাথে। দিদি মানে সুরক্ষা আম জনতার, আছে তপশিলি বন্ধু ও জয় জোহার। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। খরা হোক বা বন্যায় নেই কোনো ভয়, নতুন কৃষক বন্ধুতে সব বাধা হবে জয়। ফসলের হলে ক্ষতি শস্য বীমা আছে, ক্ষতিপূরণ পৌঁছে যায় কৃষকেরও কাছে। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। বাংলায় কোথাও আজ নেই আর ক্ষুধা, ঘরে ঘরে পৌঁছে গেছে খাদ্য সাথী সুধা। দুয়ারে রেশন সরকার দিয়ে যায় হাতে, বাংলায় সন্তানেরা আছে দুধে ভাতে। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। রোগবালাই হলেও আর নেই কোনো ভয়, স্বাস্থ্য সাথী কার্ডে সব রোগ হবে জয়। স্বচ্ছ দৃষ্টি সুনিশ্চিত করে চোখের আলো, রোদ মেখে জোড়া ফুল মুছে দেয় কালো। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। ছাত্র ছাত্রী স্কুলে যায় সাইকেলে চড়ে, তরুণের স্বপ্নে বাংলা ই লার্নিং করে। স্কলারশিপ কিংবা পেশাদারি প্রশিক্ষণ, উন্নতির খতিয়ান দিচ্ছে জনগণ। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। উন্নয়নে বাধা নয় লাল ফিতে ফাঁস, জনদরদে প্রশাসনে সবার বিশ্বাস। দুয়ারে সরকার করে মুশকিল আসান, আমাদের পাড়া আমাদের সমাধান। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। নিশ্চিত বাসস্থান পাশে সরকার, বাংলার বাড়ি দিয়ে মিটছে দরকার। চা সুন্দরী শ্রমিককে দেয় আশ্রয়, পথশ্রীর কল্যাণে রাস্তা পাকা হয়। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। বাংলায় শিল্প পেল দুর্বার গতি, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্বপ্নের জ্যোতি। শিল্প সাথী নিয়ে আসে রাজ্যে বিনিয়োগ, কর্মতীর্থে সুনিশ্চিত ব্যবসার যোগ। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। উৎকর্ষ বাংলায় প্রশিক্ষণ সবার, কর্মক্ষেত্রে আর অভাব নেই দক্ষতার। মাসে মাসে যুবশ্রীর অর্থ সহায়তা, কর্মশ্রীও দিচ্ছে কাজের নিশ্চয়তা। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। লোকপ্রসাদের সুরে লালনের স্মৃতি, রথ টানলে দুর্গা আসা বাংলার রীতি। একই চাঁদে হয় দোল ঈদের আজান, সবে মিলে গাই মোরা সম্প্রীতির গান। বাংলার মামাটি
দারুণ দারুণ, মানে খুবই সুন্দর এবং একেবারে কীর্তনিয়া সুরে, এবং আমাদের পুরনো দিনের কথা মনে পড়ছে। পুরনো নতুনকে নিয়েই তো জগৎ, এবং পুরনো থেকেই সুরসৃষ্টি, সুরধ্বনি এবং ভাষার প্রতিধ্বনি সব কিছু নিয়ে সঙ্গীত সৃষ্টি করে মানুষের কালচারাল সংস্কৃতি, এবং এই সংস্কৃতিতে বাংলা হচ্ছে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। সুতরাং আজকের এই প্রোগ্রামে সবাই আসুন, স্ট্যান্ডিং ওভেশন দিয়ে ইমনকে আমরা ওকে অভিনন্দন জানাই। হ্যাঁ, ওনাদের শশী, এই একটা কাজ করো, চন্দ্রিমা চলে এসো, শশী বাজে চলে এসো। চলে এসো, তোমরা একটু উত্তরীয় দিয়ে ওদের বরণ করো, তাড়াতাড়ি এসো, হটপট চটপট। আমরা খুবই কৃতজ্ঞ আমাদের এই সময়টা দেওয়ার জন্য। মেনি থ্যাঙ্কস। এটা বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে, সবাই মনে রাখবে। থ্যাংক ইউ সো মাচ। এবার সোমু, ইমনদের পৌঁছে দাও, ওরা অনেকক্ষণ এসছে, হ্যাঁ ওদের পৌঁছে দাও। যার জন্যে আমাদের সকলের অপেক্ষা, তিনি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের অভিভাবক। এখন আমাদের জন্য, বাংলার মানুষের জন্য দু এক কথা বলার জন্য অনুরোধ করব। আমি আপনাদের সকলকে প্রণাম জানাই। বাংলার মামাটি মানুষ, বাংলার সকল জনপ্রতিনিধি, বাংলার সকল অফিসার্স, পশ্চিমবঙ্গ সরকার, আমার ব্লক থেকে, বুথ থেকে, জেলা থেকে, রাজ্য থেকে, সিভিল এবং পুলিশ, সবাইকেই, সমস্ত লাইন ডিপার্টমেন্টের সকলকে এবং সাধারণ মানুষকে, যারা গণতন্ত্রের স্তম্ভ, বাংলার মামাটি মানুষ, সবাইকে আমি করজোড়ে প্রণাম জানাচ্ছি, সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, নমস্তে জানাচ্ছি, জোহার জানাচ্ছি, হরিবোল জানাচ্ছি, যে যে ভাষায় কথা বলে। আমি আপনাদের সকলকে বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা দিয়ে শুরু করি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। বাংলার মানুষ আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে, যে কাজ করার সুযোগ 2011 সালে দিয়েছিলেন মে মাসে, এখনও কিন্তু মে মাস হলে আমাদের 15 বছর সম্পূর্ণ হবে, এখন 14 বছর 6 মাস। তার মধ্যে আমরা একটা উন্নয়ন পাঁচালী, কারণ এটা আমাদের একটা জনগণের কাছে দায়বদ্ধতা থাকে। আমরা কি বলেছিলাম, কতটা করতে পারলাম, সেটা মানুষের কাছে কৈফিয়ত দেওয়ার ব্যাপার থাকে সব সরকারেরই, এবং সেটা আমরা মেনটেন করি। আমাদের রেকর্ড কার্ড আমরা অলরেডি রেডি করেছি, কিন্তু কিছু সংযোজন বাকি আছে। তাই রেকর্ড কার্ডটা, যেটা আমি আজকে সিম্বলিক উদ্বোধন করলাম, এটা প্রেসের কাছে 4-5 দিনের মধ্যে পৌঁছে যাবে। এখন যেটা পাবেন সেটা কিন্তু মনে রাখবেন সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ বলে আজকে আমরা দিচ্ছি না। আমি আপনাদের কাছে কিছু সংখ্যা পড়ে দিচ্ছি, বাদবাকিটা আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন, যেটা আপনাদের হয়তো 15-20 দিন সময় লাগবে ডিটেলসটা করার জন্য। কারণ আজকে আমাকে মুর্শিদাবাদ যেতে হবে, সেই জন্য আমার সময় কম, না তো আমি প্রেসের বন্ধুদের সাথে, প্রেস মিডিয়ার সাথে নিশ্চয়ই মিট করতাম। আমি ফিরে এসে করব, কথা দিচ্ছি। আমি প্রথমেই বলি যে বাংলায় উন্নয়নের পাঁচালী 2011 সালে যখন আমরা ক্ষমতায় এসেছিলাম, 4.41 টাইম বেড়ে জিএসডিপি, অর্থনৈতিক সাফল্য, এখন প্রায় 20,31,000 কোটি টাকায়। এত সুদ, এত ইন্টারেস্ট শোধ করেও আমাদের নিজেদের ট্যাক্স রেভিনিউ ইনক্রিজ হয়েছে। আমি মিডিয়ার বন্ধুদের অনুরোধ করব, সংখ্যাগুলো ঠিক মতো আমি আস্তে আস্তেই বলবো, যাতে আপনারা লিখতে পারেন।
আমাদের নিজেদের ট্যাক্স রেভিনিউ ইনক্রিজ হয়েছে 2011 সাল থেকে আজ পর্যন্ত 5.33 টাইমস। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনক্রিজড হয়েছে 17.67%। সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার 14.46 টাইমস মোর। এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর ইনক্রিজড হয়েছে 9.16 টাইমস মোর। ফিজিক্যাল সেক্টর এক্সপেন্ডিচার 6.93 টাইমস মোর। পভার্টি অ্যালিভিয়েশন, যেটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মাটির মানুষের কাছে প্রায়োরিটি এবং একটা সরকার কতটা মানুষের কাজ করছে তার একটা নির্ধারণ সূচি। 2013 থেকে 2023 সালের মধ্যেই আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি। 14 বছরে এই ওপরে নিয়ে এসছি, যেটা দারিদ্র সীমার নিচে ছিল ওপরে নিয়ে এসছি। প্লিজ এটা ব্যঙ্গ করে কেউ মিথ্যে ডিস্টর্ট করবেন না। আমি আগেরটা উইথড্র করছি অফিসিয়ালি, আর যদি কেউ করেন আমি কিন্তু আইনত অ্যাকশন নেব, কারণ অনেক সময় আমি দেখি উল্টোটা বলে দেয়। মনে রাখবেন, গভর্নমেন্ট যখন একটা প্রেস কনফারেন্স করেন, সেন্ট্রাল গভর্নমেন্টকেও যে গুরুত্ব দেন, রাজ্যে যারা থাকেন রাজ্য সরকারকেও গুরুত্ব দেওয়ার প্রয়োজন। সুতরাং এটা নিয়ে কানাঘুষো করে কোনো লাভ নেই এবং এটা নিয়ে চালাকি করারও কোনো দরকার নেই। আমি কিন্তু লক্ষ্য রাখবো সোশ্যাল নেটওয়ার্কেও। আমরা চাই আপনারা সত্যতাটা বলুন। এটা হচ্ছে দারিদ্র সীমার বাইরে আনা হয়েছে, এক্স্যাক্ট ওয়ার্ডটা দারিদ্র সীমার থেকে বাইরে আনা হয়েছে, মানে তারা এখন দারিদ্র সীমার নিচে নেই। রাজ্যে শিল্প কর্মসংস্থানের সাফল্য, 14 বছরে রাজ্যে 2 কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে। সারা দেশে আমরা বেকারত্বের স্থান 40% কমিয়েছি। অর্থনৈতিক করিডর 6টি হচ্ছে, এর মধ্যে 2 লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে। এখানে 1 লক্ষ কর্মসংস্থান আরও তৈরি হবে। এছাড়াও আমি ডিটেলস বলছি না, ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ডিটেলসটা আমি যেটা আপনাদের বলছি আমি অ্যাড করে সৌম্যকে বলবো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ডিটেলস যেটা আছে, দেউচা পাতমি কয়লা খনি সেকেন্ড, বিশ্বের 2য় বৃহত্তম কাজ শুরু হয়ে গেছে এবং এখানেও প্রায় 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। শেল গ্যাস ও তেল অনুসন্ধান, আসানসোল দুর্গাপুর অঞ্চলে শেল গ্যাসে 22,000 কোটি টাকা বিনিয়োগ এবং অশোকনগরে ওএনজিসি 35,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে কর্মদিগন্তে। বেঙ্গল সিলিকন ভ্যালি 2,800টির বেশি আইটি কোম্পানি কাজ করছে এবং 2 লক্ষেরও বেশি আইটি প্রফেশনাল কাজ করছেন। এখানে ম্যানুফ্যাকচারিংয়ে মেট্রো কোচ থেকে শুরু করে, যাত্রীবাহী কোচ থেকে শুরু করে, ভারী যন্ত্রপাতি থেকে শুরু করে, জাহাজ তৈরি করা থেকে শুরু করে, সিমেন্ট হাব থেকে শুরু করে, ইস্পাত শিল্প থেকে শুরু করে, লেদার কমপ্লেক্স থেকে শুরু করে, গার্মেন্টস ক্লাস্টার থেকে শুরু করে, বৃহত্তর হোশিয়ারি পার্ক থেকে শুরু করে, বৃহত্তম ফাউন্ডারি পার্ক থেকে শুরু করে এবং অন্যতম বৃহত্তম রেলওয়ে উৎপাদন কেন্দ্র আমাদের এখানকার ব্যবসায়ীরা করছেন। তার জন্য আমরা জমিও দিয়েছি এবং এটা আমরা দেশের মধ্যে শীর্ষস্থানে আছি। একসময় বাংলা ম্যানুফ্যাকচারিংয়ে শীর্ষস্থানে ছিল। শুধুমাত্র স্মল স্কেল ইন্ডাস্ট্রিতেই আমাদের 1,30,00,000 লোকের বেশি কাজ করে এবং 93 লক্ষ এমএসএমই ইউনিটে আমরা ক্লাস্টার গঠন করেছি। এমএসএমই এখানে 93 লক্ষের বেশি এমএসএমই ইউনিটে 1,30,00,000 বেশি লোক কাজ করছেন। এখানে 660টির বেশি এমএসএমই ক্লাস্টার গঠন করা হয়েছে এবং শুনলে আপনারা খুশি হবেন, মহিলা পরিচালিত এমএসএমই সেক্টর ক্লাস্টার এখানে দেশের মধ্যে সর্বাধিক। এছাড়াও জব ওরিয়েন্টেড প্রায় 42 লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে। রিয়েল এস্টেটেও 2 বছরে 45,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, শুধু 2 বছরে। আমি যদি 11 বছর 14 বছর ধরি এটা সংখ্যা অনেক অনেক বাড়বে।
সেটার আমি রেডি করার জন্য একটু টাইম নিচ্ছি। দুর্গাপুজো সহ অসংখ্য মেলা উৎসব থেকে 1,00,000 কোটি টাকার ব্যবসা ও অসংখ্য কর্মসংস্থান হয়েছে। আমরা ইউনিসেফের আমরা যেটা ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজ তকমাও পেয়েছি, কন্যাশ্রী ইউনাইটেড নেশনসও পেয়েছি। এরকম অনেক তকমাই বাংলার মডেলে যুক্ত হয়েছে। বাংলা এখন সারা ভারতবর্ষের মডেল। আনন্দধারা সেলফ হেল্প গ্রুপ আমরা সারা ভারতবর্ষের মডেল। আমরা 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি। এবং মনে রাখবেন, তাদের কাজে লাগানোর জন্য শিল্পান্ন, বিশ্ব বাংলা, রূপান্ন, বাংলার শাড়ি, বিশ্ব বাংলা হাট, জেলায় জেলায় গ্রামীণ হাট, 514টি কর্মতীর্থ এবং 23টা জেলায় আমরা শপিং মল করে দিচ্ছি, যার 2টো ফ্লোর থাকবে লোকাল যারা সেলফ হেল্প গ্রুপে কাজ করে তারা তাদের লোকাল স্থানীয় জিনিস তৈরি করে সেখানে বিক্রি করবে। আপনারা জানেন নারেগাতে আমরা প্রচুর কাজ করেছি, 1 নম্বরে ছিলাম। এই সংখ্যাটা অ্যাড করে দিতে হবে। 2 হচ্ছে নারেগা যখন বন্ধ করে দিল আমরা শুরু করলাম কর্মশ্রী প্রকল্প। এবং আপনারা শুনলে খুশি হবেন এবং গর্ব করবেন গরিব মানুষকে নিয়ে। তাদের কাজ হচ্ছে আসল মেধা। মনে রাখবেন, বাংলায় যখন আমাদের 100 দিনের কাজও ছিল, 1-2টো জেলা হয়তো অনেকটা করতে পারতো, বাদবাকি জেলাগুলো 30 থেকে 40% গড়ে ছিল। আমি ওটাকে 50-এ উঠিয়েছিলাম। কিন্তু কর্মশ্রীর কাজে আমরা যে প্রকল্প চালু করেছি সেম, এবং তাতে 70% অ্যাভারেজ হয়ে গেছে। 70%। 100 দিনের কাজের থেকেও বেশি কাজ আমরা দিয়েছি। 70 দিনের থেকে বেশি হচ্ছে। 70 দিন অ্যাভারেজ হয়ে গেছে ইতিমধ্যেও, এখনও 2-3 মাস বাকি আছে। এবং এবছর পরিবার পিছু 75 দিনের কাজ হচ্ছে। কোথাও যারা বেশি করতে পারছে তার বেশিও হচ্ছে। শ্রমশ্রী 31,77,000 ঘরে ফেরা শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক ছিল, যাদের মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, অনেককে বাংলাদেশে ইন্ডিয়ান সিটিজেন হওয়া সত্ত্বেও পাঠিয়ে দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। 31,77,000 ঘরে ফেরা শ্রমিককে 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এবং তাদের আমরা কর্মশ্রী প্রকল্পেও শ্রমশ্রী প্রকল্পকে আমরা যুক্ত করেছি। লক্ষ্মীর ভাণ্ডার মনে রাখবেন, অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে, বিহারে ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। আমরা বছরেই তো 12,000 টাকা দিই প্রতি বছর, 5 বছরে নয়, 5 বছর আমরা 60,000 দিই এখনো পর্যন্ত। এবং যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ তারা 12 করে পায়। তাহলে বছরে তারা কত পাচ্ছে? 14,000। তাহলে 14 5 দিয়ে গুণ করুন, 70 হয়ে গেল, তাই তো? তো এটা তো আমরা দিই বছরে, মাসে মাসে। আমরা কিন্তু এটা নয়, অন্য রাজ্যে যেটা হয়, একটা বাইক থাকলে দেবে না, একটা টিভি থাকলে দেবে না, একটা পাকা দেওয়াল থাকলে দেবে না। আমাদের এখানে তা নয়, আমাদের এটা ইউনিভার্সাল। তাই আমাদের সংখ্যাটা এখনো পর্যন্ত যেটা আছে, 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার এখনো পাচ্ছেন। এবং এটা সারা জীবনের জন্য। বার্ধক্য ভাতাটা এটার সাথে কনভার্ট হয়ে যাবে। ফলে 60 বছর যাদের হয়ে গেছে এটা লাইফ লং পেয়ে যাবেন, সারা জীবনের জন্য। এখানে আমাদের খরচ হয়েছে 2,21,00,000 এখনো পর্যন্ত, 74,000 কোটি টাকা। কন্যাশ্রী প্রায় আমার 1 কোটি, আমার গর্ব, আমাদের গর্ব, 16,554 কোটি টাকা। রূপশ্রী 22,02,000 মেয়েকে আমরা বিয়ের ব্যবস্থা করে দিয়েছি, 25,000 টাকা করে সহায়তা দিয়ে। তাছাড়াও লেবার ডিপার্টমেন্ট থেকে যারা শ্রমিক আছে তাদের মেয়েদের বিয়েদের আলাদা টাকা দেওয়া হয়। রূপশ্রীতে 5,558 কোটি টাকা খরচ করা হয়েছে। সবুজশ্রী আমরা 68 লক্ষ ছোট ছোট বাচ্চা যখন জন্মায় ভালো ভালো গাছ দিই, যাতে গাছগুলো বড় হয়ে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এখানেও 44 কোটি টাকা খরচ হয়েছে। আনন্দধারা 1,21,00,000। স্বাস্থ্যক্ষেত্রে আমাদের বাজেট এই 14 বছরে 6 গুণ বৃদ্ধি পেয়েছে। এবং আমরা সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেলথের প্রায় 70,000 কোটি টাকা খরচা করেছি, তার বেশি তো কম নয়।
স্বাস্থ্যসাথী আমরা দিই 2,45,00,000 পরিবারের। 2,45,00,000 পরিবার, মানে একটা পরিবারে ধরুন 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে। যদি সবটা যুক্ত করেন সবটা কভার হয়ে যাবে। 13,156 কোটি টাকা এখনো পর্যন্ত। বিনামূল্যে চিকিৎসা রাজ্যের সকল মানুষ, বছরে প্রায় মিনিমাম 2,000 কোটি টাকা। রাজ্যের সকল মানুষ পরিকাঠামো উন্নয়ন 70,000 কোটি টাকা। শিশু সাথী 64,000 শিশু যাদের আমরা হার্ট অপারেশন করে দিয়েছি বিনা পয়সায়, সেখানেও খরচ হয়েছে 307 কোটি টাকা। স্বাস্থ্য ইঙ্গিত, টেলিমেডিসিনের মাধ্যমে আমরা স্বাস্থ্য ইঙ্গিত দিচ্ছি, চিকিৎসকরাও খুব ভালো কাজ করছেন। 7 কোটির বেশি মানুষ। চোখের আলো বিনা পয়সায় চশমা, এবং চশমা দিচ্ছি এবং চোখের ছানি অপারেশন করে দিচ্ছি। এর সংখ্যা প্রায় 34 লক্ষ, সেখানেও খরচ হয়েছে 181 কোটি টাকা। আপনারা দেখেছেন রিসেন্টলি 110টা মেডিকেল ভ্যান আমরা দিয়েছিলাম, আইসিসিউ ভ্যান, যাতে সব কিছু আছে পরিষেবা দেওয়ার। আরও 100, অর্থাৎ মোট 101 ছিল, আরও 100 আমার হাতে আছে 110। টোটালটাই খুব অনুন্নত অঞ্চলে গিয়ে মানুষকে পরিষেবা দেবে। প্রায় 211টা আইসিসিউ মডেলের স্বাস্থ্য পরিষেবা, এটা নতুন সংযোজন হয়েছে। এখানেও প্রায় আমাদের 130 কোটি টাকার ওপর খরচ পড়েছে, এবং এতে এমপিরাও আমাকে অনেকটা সাহায্য করেছে। এমপি ল্যাডের টাকাও 60 কোটি ওখানে আছে, তাছাড়া আরও সিএসআরের টাকা আছে আমাদের গভর্নমেন্টেরই। তো সুতরাং ওটার আমি নাম দিয়েছি স্বাস্থ্য বন্ধু, যেটা আমাদের 94টা স্কিম ছিল, এটা বেড়ে 95টা স্কিম হলো সামাজিক স্কিম। বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার তারা যারা পাবে 60 বছর হয়ে যাবে সেটাকে বাদ দিয়ে এখন পাচ্ছেন 20,57,000। বার্ধক্য ভাতা এখন পাচ্ছেন 55,61,000। মানবিক ভাতা 7,59,000। জয় জোহার 2,98,000। তপশিলি বন্ধু 11,45,000। সমব্যথী 28 লক্ষ। গ্রামীণ বাড়ি এবং আবাসন, আপনারা শুনলে খুশি হবেন যে আমরা আমাদের সময় সব মিলিয়ে অলরেডি 67,79,000 বাড়ি দেওয়া হয়ে গেছে। 67,69,000 বাড়ি দেওয়া হয়ে গেছে। আরও 16 লক্ষ দিলে সংখ্যাটা দাঁড়াবে 83,59,000। এছাড়াও আরবান ডিপার্টমেন্ট আছে, মাইনরিটি ডিপার্টমেন্ট আছে, SC ST ডিপার্টমেন্ট আছেও, তারাও দুস্থদের বাড়িঘর দেয়। সুতরাং এটা প্রায় 1 কোটির কাছাকাছি হয়ে যাবে যাদের নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। আমি এর জন্য গর্বিত। বাংলার মামাটি মানুষ ভালো থাকুক বাংলার বাড়িতে। মনে রাখবেন, সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় আমরা পথশ্রী প্রকল্প করেছি। তাতে অলরেডি আমরা 19,400 কোটি টাকার বেশি খরচ করে, যেদিন থেকে রাস্তার টাকা বন্ধ, আমাদের দিতে হতো 40, অর্ধেক ওরা দিত অর্ধেক। এটা আমাদের জিএসটি থেকে তুলে নিয়ে যাওয়া হতো একটাই ট্যাক্স বলে, এটা ওদের টাকা নয়, জনগণের টাকা। তাতে 4টি পর্যায়ে সেন্ট্রাল বন্ধ করে দেওয়ার পরেও প্রায় 60,000 কিলোমিটার রাস্তা 39,000 কিলোমিটার হয়ে গেছে, এবং বাকিটা হচ্ছে। মোট 60,000 কিলোমিটার রাস্তা আমরা নিজেদের থেকে তৈরি করে দিচ্ছি। এছাড়াও বাংলা সড়ক যোজনায় 2011 সাল থেকে মোট 1,30,000, ওই 60,000 কিলোমিটারটা বাদ দিয়েও 1,30,000 গ্রামীণ রাস্তা আমরা তৈরি করেছি। তাই তো আমাদের টাকা বন্ধ করেছে। গ্রামীণ রাস্তা তৈরিতে আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। আবাস যোজনায় আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। নারেগায় আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। কি বলবো বলুন? আমরা তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত 1,87,000 কোটি টাকার বেশি পাই।
আমাদের টাকাটা এখনও দিচ্ছে না। আশা করব তারা দেবেন। কবে আর দেবেন? ইলেকশন তো এসে যাচ্ছে। এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন, ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না, ফিরে গেল? তখন তো আর খরচা করার টাইমও থাকবে না। প্রসেস আছে তো, বছরের টাকা বছরে খরচা করতে হয় ফাইন্যান্সিয়াল ইয়ারে। চালাকিটা আমরাও বুঝি। এর মধ্যে মনে রাখবেন পানীয় জল। রাজ্যের গ্রামীণ অঞ্চলে 2011 সালে 2 লক্ষর কম ছিল সংখ্যা পানীয় জলের কানেকশন। আর আমাদের এই 14 বছরে আমরা 99 লক্ষ পরিবারকে 2000 থেকে 99 লক্ষ করে নিয়ে এসেছি পানীয় জল কানেকশানে। এবং আমাদের টার্গেট হচ্ছে 1,87,00,000 বাড়িতে জলের কানেকশান দেবার কাজ চলছে। খরচ হচ্ছে আরও প্রায় 65,000 কোটি টাকা, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট পোর্শনের টাকা বন্ধ করে দিয়েছে। এখানে জমি দিই আমরা, মেনটেনেন্স করি আমরা, আরও টাকা দিই আমরা, সবটাই করি আমরা, কিন্তু ওদের যেটুকু ভাগ্যে ছিল জিএসটি থেকে নেওয়া সেটাও বন্ধ। এছাড়াও 2011 সাল থেকে রাজ্য জুড়ে তৈরি হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে 1,80,000 কিলোমিটার রাস্তা সড়ক। গ্রামীণ অন্যান্য রাস্তা, বড় মাঝারি ব্রিজ, আরবি মোট 360টি। মোট খরচ হয়েছে 77,000 কোটি টাকার বেশি। সম্পূর্ণ রাজ্য সরকারের খরচায় পথশ্রী 4 প্রকল্পে আরও 20,000 কিলোমিটার রাস্তা হচ্ছে। এছাড়াও গঙ্গাসাগর যাত্রীদের জন্য বলে বলে ফেড আপ হয়ে গেছি, কিছু দেয়নি। বুড়ি গঙ্গার তীরে আমরা 1,700 কোটি টাকা দিয়ে গঙ্গাসাগর সেতু তৈরি করছি। এটা অলরেডি টেন্ডারও হয়ে গেছে, টেন্ডার ফাইনালও হয়ে গেছে। আমি যখন গঙ্গাসাগরে যাব ওখান থেকে এটা উদ্বোধন হয়ে যাবে গঙ্গাসাগরের। ওটা অলরেডি রেডি আছে। আমরা কথা দিলে কথা রাখি, কারণ যেমন ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বলেছিলাম করে দেব, আমরা কিন্তু অনেকটা কাজ করেওছি। কৃষক বন্ধু 1,20,00,000 লোককে 27,016 কোটি টাকা আমরা দিয়েছি এখনো পর্যন্ত। ডেথ বেনিফিট 1,60,000। বাংলা শস্য বিমা বিনা পয়সায়, জলে ভেসে যাক, পোকায় কামড়ে দিক, নষ্ট হয়ে যাক ফসল, আগুনে পুড়ে যাক, টোটালটাই ইন্স্যুরেন্স খরচা রাজ্য সরকার বহন করে। আগে এটা ছিল না, আগে কৃষকদের বহন করতে হতো। এটা একমাত্র পশ্চিমবাংলায় আছে। তাছাড়াও এখানে মনে রাখবেন, যারা ডিম নিয়ে বড় বড় কথা বলছেন, আমরা 12টা রাজ্যে ডিম সাপ্লাই করি এখন। আর ডিমের দামটা যারা বলছিলেন কেন বেড়েছে, তাদের বলি, তাদের নেতাদের গিয়ে জিজ্ঞেস করুন, প্রতি বছর 12% করে ডিম, যে মুরগিদের যে ফিডটা খাওয়ানো হয়, সেটার দাম বাড়াচ্ছেন কেন কেন্দ্র? আমরা ভুট্টা চাষ করে চেষ্টা করছি, মেজের চাষ করে আমরা কিছুটা তাদের খাবার জোগাড় করার, কিন্তু খাদ্য সংস্থান আপনারা দাম বাড়িয়ে যাচ্ছেন যে খাদ্যটা হাঁস মুরগিরা খায়, আর বাইরে উল্টো পাল্টা বকে যাচ্ছেন। সোশ্যাল নেটওয়ার্কে কিছু টিম তৈরি করেছেন অনেক অর্থ আছে বলে। মিথ্যে কথা কেন বলছেন? আমরা 12টা রাজ্যে এখন ডিম সাপ্লাইও করি। ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়, পেঁয়াজ বাংলায় উৎপাদন হচ্ছে। পেঁয়াজেরও কোল্ড স্টোরেজ হয়েছে, পেঁয়াজও আমরা এখন স্বয়ংসম্পূর্ণ, ইলিশ মাছে স্বয়ংসম্পূর্ণ। পরে নিজেরা নিজেদের মতো করে গদি মিডিয়ার মতো সাজিয়ে নেবেন কেউ কেউ, আমি দেখতে পাচ্ছি। এখন তো আমারটা শুনিনি, আমি তো আপনাদের কোনো খারাপ কথা বলিনি। আমি তো চেষ্টা করছি আপনাদের কনফিডেন্সে নিয়ে কাজটা করার। এইটুকু সহযোগিতা তো আপনাদের কাছ থেকে আপনারাও আমার কাছে আশা করেন, আমিও আশা করি। আপনারাও আমাদের বন্ধু, আমরাও আপনাদের বন্ধু, ভুল বুঝবেন না। খাদ্যসাথী 9 কোটি মানুষ পায়। মনে রাখবেন, অন্য রাজ্যে ওই বললাম বাইক আছে পাবে না, পাকা ঘর পাবে না,
ফোন আছে পাবে না, আমাদের এখানে কিন্তু ইউনিভার্সাল। 9 কোটি মানুষ খাদ্য সাথী পায়। এর জন্য আমাদের শুধু স্টেটের খরচ হয়েছে 1,09,000 কোটি টাকা। দুয়ারে রেশন, যেটা বন্ধ করার জন্য আমার বন্ধুরা উঠে পড়ে লেগেছে, আমি শত্রুদেরও বন্ধু বলি, ভালোই হয়, তারা একটু সমালোচনা করে, আমার শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। দুয়ারে রেশন 7,41,00,000 মানুষ পায়, এর জন্যও খরচ হয়েছে 1,717 কোটি টাকা। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, শ্রমিক মারা গেলে, পরিযায়ী শ্রমিক মারা গেলে, তাদের শ্রমিক পরিবারে অসুস্থ হলে, বিয়ে হচ্ছে না শ্রমিকের পরিবারে বিয়ে হলে, সে বিড়ি শ্রমিক থেকে শুরু করে সব শ্রমিক আছে। এবং যারা বিভিন্ন দোকানে কাজ করে, বিভিন্ন এজেন্সিতে কাজ করে, অনেকে আছে যেমন রেস্টুরেন্টে কাজ করে, তাদের কোনো ভবিষ্যৎ নেই। আমি তাদেরও সামাজিক সুরক্ষায় যুক্ত করবার জন্য এবং একটা স্কিম বানানোর জন্য অনুরোধ করব। কারণ তারা অসুস্থ হলে চিকিৎসার পয়সা পায় না। তারা অসুস্থ হলে, কাদের কথা বলছি বুঝতে পারছেন? আপনারা একটা রেস্টুরেন্টে খেতে গেলেন, 4টে ছেলে আছে যারা সাপ্লাই করে। ধরুন কেউ কোনো দোকানে কাজ করে, দোকান থেকে একটা মাইনে দেয়, কিন্তু বিপদে পড়লে সে তো টাকা পায় না, তার তো প্রভিডেন্ট ফান্ড নেই, তার তো অন্য কোনো সুযোগ নেই। আমরা চেষ্টা করব স্বাস্থ্যসাথীতে তাদের ঢুকিয়ে দিয়ে, খাদ্য সাথীতে ঢুকিয়ে দিয়ে, প্লাস অসুস্থ হয়ে পড়লে বা অন্যভাবে কীভাবে সাহায্য করা যায়, এর জন্য একটা স্কিম তৈরি করছি, করে আপনাদের জানাবো। অর্থাৎ এরা আনঅর্গানাইজ সেক্টর, যারা দীর্ঘদিন ধরে কোনো সুযোগ পায় না, এদের সংখ্যা কিন্তু কম নয়। আর আমার যেটা সামাজিক সুরক্ষা, এতে রিক্সাওয়ালাও আছে, টোটোওয়ালাও আছে, অটোওয়ালাও আছে, ট্যাক্সি ড্রাইভারও আছে, তাদেরও মাঝে মাঝে ক্যাম্প করা হয়। তারা কিন্তু লেবার ডিপার্টমেন্টের ওয়েবসাইট দেখে তাদের নাম সংযোজন করতে পারেন। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় ইতিমধ্যে 1,84,00,000 মানুষ পেয়েছেন এবং 2,880 কোটি টাকা ইমিডিয়েট খরচও হয়ে গেছে, তার থেকে বেশি হবে। SC ST OBC সার্টিফিকেট 1,69,00,000 বেশি আমরা দিয়েছি। সারনা সারি ধর্মের জন্য স্বীকৃতির জন্য বিধানসভায় বিল পাশ করে কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয়েছে, আমরা বলবো এটা করে দেওয়ার জন্য। আদিবাসী মানুষের জমি হস্তান্তর করা যাবে না, বিশেষ আইন করা হয়েছে। আদিবাসী সকলকে ফরেস্ট পাট্টা, কমিউনিটি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে। মনে রাখবেন, আমরা দুর্গাপুজোয় যেমন ছুটি দিই, আমরা ঈদেও দিই, বকরি ঈদেও দিই, আমরা ছট পুজোতেও দিই, আমরা হোলিতেও দিই, আমরা বিভিন্ন যেমন আবুল কালাম আজাদ বলুন, আমাদের বাবা সাহেব আম্বেদকর বলুন, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, আমাদের স্বামীজি বলুন, যত বড় বড় মানুষ আছেন। তাছাড়াও আমরা আদিবাসী দিবস, হুল দিবস, জঙ্গলমহল দিবস, জয় জয় দিবস সব পালন করি। বিরসা মুন্ডা থেকে শুরু করে করম পুজো সবই করি। এবং এগুলো সেকশনাল হলিডের পরিবর্তে অনেকগুলো স্টেট হলিডেও করা হয়েছে। সংখ্যালঘু উন্নয়নও আমরা দেশের সেরা। আমরা প্রায় 39 লক্ষ ছাত্রছাত্রীকে, না ওটা কত হবে, লক্ষ না কত সেলিম? ম্যাম কোটি হবে ম্যাম, হ্যাঁ 4.85 crore। তাই বলো, 1. ম্যাম 4.85 crore কোটি। 4.85 crore Ma'am. সংখ্যালঘুরা ঐক্যশ্রী ওবিসিরা মিলিয়ে পেয়েছে। ওবিসিদের জন্য আলাদা, সেখানে কিন্তু জেনারেল কাস্ট কাটা হয়নি। তাদের জন্য 17% যে সিট বাড়ানো হয়েছিল, তার জন্য জেনারেল কাস্টের তাদের আলাদা টাকা দেওয়া হয়, যার জন্য তাদের সিটে যাতে পড়াশোনায় কোনো অসুবিধে না হয়। সংখ্যালঘু দপ্তরের প্ল্যান বাজেট সংখ্যালঘু দপ্তরের প্ল্যান বাজেট প্রায় 10 গুণ বৃদ্ধি করা হয়েছে। উর্দুকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। যেমন আপনারা জানেন, নেপালি ভাষা বলুন, রাজবংশী বলুন, কামতাপুরি বলুন, অলচিকি বলুন, সাদরি বলুন, কুরমালি বলুন, আমাদের কুরুক বলুন, এরকম অনেক ভাষা আছে, হিন্দি ভাষা বলুন। তাছাড়াও আমরা 9,900 কবরস্থানের প্রাচীর নির্মাণ করেছি, আরও করব। সংখ্যালঘু ভাই বোনদের জন্য যেমন ইমাম মুয়াজ্জিনরা আমাদের জন্য কাজ করে,
হজযাত্রীদের জন্য যাওয়া সমস্ত সাহায্য আমরা করি। মাদ্রাসাকে আনএডেড মাদ্রাসা হিসেবে স্বীকৃতি অসংখ্য, এবং শিক্ষক অশিক্ষক কর্মচারীদের সাম্মানিক প্রদানের জন্য সম্পূর্ণ রাজ্য সরকার নানা রকম প্রকল্প চালু করেছেন, এবং তাদের জন্য ITI আছে, পলিটেকনিক আছে, কর্মতীর্থও আছে, যাতে কোনো রকম জেনারেল কাস্টের সাথে বাধা না হয়, কারণ আমরা কোনো ভেদাভেদ করি না। জেনারেল কাস্টের জন্য মেধাশ্রী আছে, SC STদের জন্য শিক্ষাশ্রী আছে, এছাড়াও স্বামী বিবেকানন্দের স্কলারশিপ আছে, কন্যাশ্রী আছে, তেমনি সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে। আপনারা মনে রাখবেন, আমরা ইকো পার্ক মানে প্রকৃতি তীর্থ সল্লেকে, রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থ, মাদার্স ওয়ার্কস মিউজিয়াম, কলকাতা গেট, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, দীঘা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, শিলিগুড়িতে হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার অ্যাড হবে, ধনওয়ান্য অডিটোরিয়াম, আলিপুর মিউজিয়াম, সম্পন্ন, সৌজন্য, উত্তীর্ণ, শিল্পান্ন, একান্ন, উপান্ন, শুভান্ন, এরকম অনেক তৈরি করেছে। তাছাড়াও ব্যারাকপুরে বীর শহীদ মঙ্গল পাণ্ডের স্মৃতিতে হয়েছে উচ্চধারা পর্যটন। এছাড়াও মনে রাখবেন, ইন্ডিয়ান ট্যুরিজমের ডেটা 25 অনুযায়ী আমরা কিন্তু 24 লক্ষ, আমাদের 24 কোটি 2025 সালে অক্টোবর মাসে শুধু 25 কোটি, এই 24 কোটি 24 লক্ষ দেশি বিদেশি পর্যটক এসছে বাংলায়। উই আর নাম্বার 2, নেক্সট ইয়ার উইল বি নাম্বার 1। এবার মনে রাখবেন, সব ধর্মের তীর্থস্থানে আমরা কিন্তু উন্নতি করেছি। কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে। রিলিজিয়াস ট্যুরিজম, এডুকেশন ট্যুরিজম, এগুলো আমরা করেছি। কয়েক হাজার কোটি টাকা খরচ করেছি। দীঘায় জগন্নাথ মন্দির, মাটিগাড়ায় শিলিগুড়িতে মহাকাল মন্দিরের জায়গাও দিয়ে দেওয়া হয়েছে, ও কালচারাল কমপ্লেক্স। নিউ টাউনে 15 একর জুড়ে দুর্গা অঙ্গন হচ্ছে, সব রেডি হয়ে গেছে। ডিসেম্বর মাসেই আমরা এটা উদ্বোধন করে দেবো, কাজ শুরু করে দেবো, টেন্ডার ফাইনাল হয়ে গেছে। দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক সহ ডেভেলপমেন্ট, লাইট অ্যান্ড সাউন্ড। স্বামী বিবেকানন্দের বাড়ি ক্রয় করে দেওয়া, সিস্টার নিবেদিতার 2টো বাড়ি, একটা কলকাতা আর একটা দার্জিলিং। তাছাড়াও সারদা মায়ের বাড়ি যাতে সচ্ছলভাবে চলতে পারে, যারা ওখানে ছিলেন বস্তিবাসীদের জন্য বাংলার বাড়ি তৈরি করে দিয়ে তাদের পুনর্বাসন করে দেওয়া হয়েছে। কালীঘাটে স্কাইওয়াক তৈরি হয়েছে, দেখে আসবেন গিয়ে। জল্পেশ মন্দিরে জলপাইগুড়িতে ওটাও তৈরি হয়েছে স্কাইওয়াক। মনে রাখবেন, তারকেশ্বর ডেভেলপমেন্ট করা হয়েছে, ডেভেলপমেন্ট অথরিটিও আছে। তারাপীঠ ফুল ডেভেলপমেন্ট করে নতুন করে সাজানো হয়েছে, ডেভেলপমেন্ট অথরিটিও আছে। সতীপীঠ কঙ্কালীতলা, ফুল্লরা মন্দির, কপিল মুনির মন্দির, মাহেশের জগন্নাথ মন্দির, রাধাবল্লভ মন্দির, ঝাড়গ্রামে কনক দুর্গা মন্দির, কুচবিহারে মদনমোহন মন্দির, বানেশ্বর মন্দির, কুচবিহারে শিবযজ্ঞ মন্দির, জলপাইগুড়িতে দেবী চৌধুরানী মন্দির, ভবানী পাঠকের মন্দির সহ ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে। গাজী জাফর খান দরগার সৌন্দর্যায়ন হয়েছে। এছাড়াও তারকেশ্বর, তারাপীঠে, বক্রেশ্বরে, পাথর চাপড়িতে উন্নয়ন পর্ষদ তৈরি হয়েছে। এছাড়াও মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের নামে ইউনিভার্সিটি তৈরি করবার জন্য বিবেক তীর্থ আমরা নিউ টাউনে বিনা পয়সায় জমি দিয়েছি, এবং বাড়ি তৈরি করার জন্যও 5 কোটি টাকা দিয়েছি। এছাড়াও লোকনাথ ঠাকুরের কচুয়া, চাকলাধাম, অনুকূল ঠাকুরের নামে জমি দেওয়া, যেটা ওরা আটকে ছিল কিছু জমির জন্য, সবটাই কিন্তু আমরা করেছি। এমনকি ওঙ্কার ধামে আমি গিয়েছিলাম, ওরা বলেছিল একটা গেট করে দিতে, আমরা সেটাও করে দিয়েছি। আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব সম্প্রদায়, সবাইকে আমরা সম্মান করি। তাই সব সম্প্রদায়ের জন্যই আমরা এই কাজটা করেছি, এটা কিন্তু মাথায় রাখবেন। এছাড়াও চা বাগানে 25টি চা বাগান আমরা এবছরই খুলেছি। এতে 23,000-এর বেশি চা শ্রমিক উপকৃত হয়েছে। আগেও আমরা
60টি চা বাগান খুলেছিলাম। চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে 250 টাকা করা হয়েছে, এটা সবচেয়ে বেশি দেশে। বিনামূল্যে রেশন, জল, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থা, অ্যাপ্রন, ছাতা, জুতো, কম্বল ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। চা বাগানের শ্রমিকদের পাট্টা প্রদান করা হচ্ছে। চা সুন্দরী ও চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে 28,500 পরিবার উপকৃত হয়েছে। টি ট্যুরিজমের জন্য আপনারা জানেন প্রত্যেকটা চা বাগানে 15% জমি করা হয়েছে। এছাড়াও রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড, নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ড, রাজবংশী ভাষা একাডেমি, কামতাপুরী ভাষা একাডেমি, মতুয়া একাডেমি, রাজবংশী কালচারাল একাডেমি, 200টি রাজবংশী স্কুলকে সাদ্রি ভাষায় 100টি স্কুল চালু করা হচ্ছে। রাজ্যে পুলিশের নারায়ণী ব্যাটালিয়ন তৈরি হয়েছে। বাবুরহাটে মহাবীর চিলা রায়ের 15 ফুট যেমন ব্রোঞ্জের মূর্তি করা হয়েছে, তেমনি মতুয়া বিকাশ পর্ষদ ও নমশূদ্র বিকাশ পর্ষদ গঠন করা হয়েছে। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে সম্মান জানিয়ে তার জন্মদিনে যেমন সরকারি ছুটি করা হয়েছে, তেমনি ঠাকুরনগরে ঠাকুরবাড়ির কাছাকাছি হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় করা হয়েছে। কৃষ্ণনগরে গড়ে তোলা হয়েছে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন ক্যাম্পাস। গাইঘাটায় পিআর ঠাকুর সরকারি কলেজ। পানীয় জলের জন্য হাবড়া গাইঘাটা জল তৃপ্তি প্রকল্প। ইছামতি নদীর ওপর মুড়িঘাট ব্রিজ। বলদেঘাটা খালের ওপর কুটিপাড়া নাগাবাড়ি ব্রিজ তৈরি করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন অসংখ্য কিষাণ মান্ডি, কোল্ড স্টোরেজ, ফুল মান্ডি করেও ঠাকুরনগরকেও গড়ে তোলা হয়েছে, যেমন সারা বাংলায় করা হয়েছে। বাংলায় 2011 সালের পর থেকে 6,56,000-এর বেশি পাট্টা দেওয়া হয়েছে। এর মধ্যে 3,19,000-এর বেশি গৃহপাট্টা, 1,95,000-এর বেশি কৃষি পাট্টা, 59,000-এর বেশি উদ্বাস্তু পাট্টা, 47,000-এর বেশি ফরেস্ট পাট্টা এবং 45,000-এর বেশি টি গার্ডেন পাট্টা দেওয়া হয়েছে এবং 290টি উদ্বাস্তু কলোনিকে আইনত স্বীকৃতি দিয়েছি। এখানকার 59,000 পরিবারকে ফ্রিহোল্ড টাইটেল ডিড দেওয়া হয়েছে। বাদবাকি সমগ্র উদ্বাস্তু কলোনিকে আইনত স্বীকৃতি দেওয়া হয়েছে এবং বস্তিগুলোর নামকরণ করা হয়েছে উত্তরণ, যাতে তারা আগামী দিন আরও আগে বাড়ে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 80,000 বুথে 2,44,00,000 মতো মানুষ এসে তাদের কথা জানিয়েছেন। 8,000 কোটি টাকা দেওয়া হয়েছে ব্লক ওয়াইজে 10 লাখ করে। রাস্তা, আলো, নিকাশি জল সরবরাহ, সাধারণ স্থান, স্কুল, ICDS সেন্টার ইত্যাদির জন্য। এবং এর মধ্যে 4,100 কোটি টাকা আমরা অলরেডি রিলিজ করে দিয়েছি এবং 4,70,000 কাজের টেন্ডার হয়েছে। 1,40,000 কার্ডের ওয়ার্ক অর্ডার জারি করা হয়েছে। প্রায় 8,000 প্রকল্পের কাজ শেষ হয়েছে। আমি ডিএমদের অনুরোধ করব যে রাস্তার কাজগুলো শুরু হয়েছে, যে গ্রামীণ আবাসনের কাজ শুরু হয়েছে, যে আমার পাড়া আমার সমাধানের কাজ হয়েছে এবং দরকার হলে আরও মে আই হেল্প ইউ বুথ সিএস এটা আপনাদের বলবেন ডিটেলস কিভাবে করবেন, যাতে মানুষ কোনো অসুবিধায় না পড়ে। এখন থেকে মানুষকে সর্বরকম সাহায্য করবেন। বাদবাকিটা উন্নয়নের যে পাঁচালী এইরকম দেখতে হবে, কিন্তু যেহেতু কয়েকটা আরও সংযোজন হবে, সংযোজনটা বাকি আছে। আমি যেগুলো বলে দিলাম সংযোজন হবে, সেগুলো হওয়ার পরে আমরা আপনাদের কাছে 7 দিনের মধ্যে উন্নয়নের পাঁচালীটা রিমডেল করে আপনাদের কাছে পাঠিয়ে দেব। আপনারা আমাকে এই যে সময়টা দিয়েছেন, আপনারা জানেন প্রেস মিডিয়ার জন্য আমরা কিন্তু পেনশন প্রকল্প চালু করেছি। কলকাতা প্রেসের জন্য আমরা জমি দিয়েছি, যাতে তারা বাড়ি তৈরি করতে পারে। কেউ অসুস্থ হলে সে কিন্তু স্বাস্থ্যের সুবিধেও পায়। এই রকম তাদের যদি কোনো পরিবারের কখনো বিয়ের প্রবলেম হয়, তাদের শরীরের প্রবলেম হয়, ছেলে মেয়েদের শিক্ষার প্রবলেম হয়, এসব দিকেও কিন্তু আমাদের নজর আছে। আমি যখন রেলমন্ত্রী ছিলাম, আমার মনে আছে আমি সাংবাদিকদের পরিবার নিয়ে ঘোরবার জন্য বছরে 2 বার বাইরে যাওয়ার জন্য ফ্রিতে অ্যালাউ করেছিলাম। সেসব আজকে ইতিহাসের পাতায় সব উঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি মনে করি যে আপনারা সারাক্ষণ কাজ করে বেড়ান, কোভিডেও কাজ করেন, দুর্যোগেও করেন, দুর্ভোগেও করেন, দুরারোগ্যেও করেন। সুতরাং আপনাদের জীবন প্রাণ রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের BDO,
ডিএম, এসডিও, অ্যাডিশনাল এসপি, এসপি থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো। এবং আমাদের উন্নয়নের পচারি যেন ঘরে ঘরে পৌঁছে যায়, সিএস আপনাদের সাথে কথা বলবেন, সবটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনাদের দেবেন। আপনারা ইলেকশনের কাজ যেমন করছেন করুন, সাথে সাথে মনে রাখবেন এইটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ। গভর্নমেন্ট যে কাজগুলো ডেভেলপমেন্টের জন্য দিয়েছে, আমাদের কিছু মানুষের কাছে কমিটমেন্ট আছে। গ্রামীণ রাস্তা, গ্রামীণ বাড়ি, পানীয় জল, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কৃষক বন্ধু, যেগুলো কন্টিনিউয়াস প্রসেসে স্কিমগুলো চলবে। কিন্তু এই যে আপসের কাজগুলো, তারপর ধরুন নতুন যে কাজগুলো দেওয়া হয়েছে, এগুলো চটপট করে ফেলুন। এবং এটা যে যত তাড়াতাড়ি করবে, রাজ্য সরকার থেকে তাকে বিশেষ পুরস্কৃত করা হবে, A to Z। এবং মিনিস্টারদেরও বলবো এসব ব্যাপারে লক্ষ্য রাখতে। এবং প্রিন্সিপাল সেক্রেটারি যারা আছেন, যারা ডিপার্টমেন্ট লিড করেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট যাদের আমরা বলি, লিডার অফ দ্য ডিপার্টমেন্ট, তাদের ওপরেও কিন্তু অনেকটা নির্ভর করছে। আমার প্রত্যেকটা অফিসারই খুব ভালো এবং আমি তাদের সকলকে বলবো, আর সিএসকে বলবো এই কাজগুলো ঠিকমতো মনিটর হচ্ছে কি না। 10 জন অবজারভার তো আমরা সিনিয়র পাঠাচ্ছি জেলায় জেলায় দেখার জন্য, কিন্তু তা সত্ত্বেও একটা মনিটরিং টিম স্টেটের থেকে করে দেওয়া, সেটা তুমি করে নাও তোমার মতো করে, যাদের যাদের প্রয়োজন মনে হবে সেই মনিটরিং টিমটা এই কাজে লক্ষ্য রাখবে। আর শীতকাল আসছে, আমি পুলিশকে বলবো এই সময়টা কুয়াশা হয়, অ্যাক্সিডেন্ট বেড়ে যায়, সেফ ড্রাইভ সেভ লাইফের উপর গুরুত্ব বেশি দিতে এবং যেখানে স্পিড কন্ট্রোল করা উচিত সেখানে স্পিড কন্ট্রোল লাগিয়ে দিতে। তার কারণ হচ্ছে একটা মানুষের প্রাণ সবচেয়ে মূল্যবান। অনেক মানুষ মারা গেছে ইতিমধ্যেই, দুঃখে সুইসাইড করে, এসআইআরে, তাদের জন্য আমরা পুরো সমবেদনা জানাই। আমার বিএলওরাও মারা গেছে, বিএলওদের প্রত্যেকটা পরিবার যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে অলরেডি 2টো পরিবারে দেওয়া হয়েছে, একটা বাকি আছে, যদি কেউ নিতে চায় দিয়ে দেবো। কারণ অনেকে আবার সম্মানের সাথে এটাকেও নিতেও চায় না, তারা যদি রাজি থাকে। আর যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে 1 লক্ষ টাকা করে দিয়ে দাও। আর একটা হচ্ছে এসআইআরে যারা মারা গেছে, আইদার সুইসাইড অর ট্রমায় অর এখনও স্ট্রোকে ভর্তি আছে, 39 জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে। 13 জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএলও, আর 3 জন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস আছে। এদের সবাইকে, যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে, আর যারা আহত আছে 1 লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও, যাতে তাদের পরিবারগুলো অন্তত ভাবে যে সরকার দুর্দিনে তাদের পাশে আছে। আমরা যখন অ্যাক্সিডেন্টেও থাকি, দুর্যোগেও থাকি, দুরারোগেও থাকি, দুর্ভোগেও থাকি, তখন এটা আমাদের সামাজিক দায়িত্ব। আমি জানি টাকা পয়সা আমরা পাচ্ছি না, আমাদের অনেক অসুবিধে হচ্ছে সংসার চালাতে। মহিলারা সংসারও চালায়, আবার সরকারও যখন চালায় তখন ওই লক্ষ্মীর ভাণ্ডারের মতোই কিভাবে ম্যানেজ করতে হয় সেটা সবাইকে নিয়ে ভাই বোনেরা মিলেই মিলিতভাবে করে, সেইভাবেই আমরা করছি। অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ, আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য। তাতেও মনে রাখবেন, দয়া করে যতই অত্যাচার করুন, অপপ্রচার করুন, কুৎসা করুন, চক্রান্ত করুন, আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশন চাই, আমরা নন কোঅপারেশন চাই না। আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন। এবং এটা পলিটিক্যাল মিটিং নয়, এটা গভর্নমেন্টের মিটিং। তাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোঅপারেটিভ ফেডারেলিজম সিস্টেমে সবাই আশা করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, শুধু ঝগড়া করা নয়। আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, যারা আমার বিরোধিতা করেন তাদেরও ধন্যবাদ বিরোধিতা করার জন্য, যারা ভালোবাসেন তাদের প্রতি তো কৃতজ্ঞ সারা জীবন আজীবন। যতদিন বেঁচে থাকবো, যতদিন থাকবে শ্বাস, ততদিন থাকবে আশ্বাস, ততদিন থাকবে বিশ্বাস, ততদিন থাকবে ভরসা। আর সর্বজগতের, সর্বধর্মের, সর্ববর্ণের আমি কমিউনাল পলিটিক্স করি না, কিন্তু আমি সেকুলার পলিটিক্স করি। আমি সংবিধান মানি, তাই সর্বধর্মের সব মানুষকে সম্মান করি। বাংলায় সবার জন্য মনে রাখবেন নিশ্চিন্ত নিরাপত্তা, এখানে কোনো ডিটেনশন ক্যাম্প ট্যাম্প করে আমরা কাউকে দুর্ভোগের অরাজকতা সৃষ্টি করতে দিই না।
বাংলার মানুষ বাংলায় ভালো থাকুন। আমরা যেমন অন্য রাজ্য নিয়ে ইন্টারফেয়ার করি না, তেমনি দয়া করে কেন্দ্রীয় সরকার আপনার কিছু বলার থাকলে রাজ্য সরকারকে বলবেন, কিন্তু আপনারা এমন কিছু হুলিয়া জারি করবেন না যেটা আগেকার দিনে ব্রিটিশ রাজারা করতো বা ব্রিটিশ শাসকরা করতো। ওটাকে আমরা বলি ইনস্ট্রাকশন, ফোর্সফুল ইনস্ট্রাকশন দেবেন না যাতে মানুষের ক্ষতি হয়। আর সেটা যদি করেন রাজ্য সরকার থেকে মানুষকে যতটা মদত করার আমরা তো করবই, কারণ আমরা তো মানুষের কাছে দায়বদ্ধ, আমরা গণতন্ত্রের কাছে দায়বদ্ধ, আমরা সংবিধানের কাছে দায়বদ্ধ, আমরা নাগরিক অধিকারের কাছে দায়বদ্ধ, আমরা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ। আমি এটুকু বলে আজকে আপনাদের মিট করতে পারছি না, কারণ আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আমি অলরেডি 15 মিনিট লেট, আমাকে মুর্শিদাবাদ বেরিয়ে যেতে হবে। আমি আমার প্রোগ্রামটা বলে যাচ্ছি, কালকে আমি মুর্শিদাবাদ থেকে গাজলে যাব মালদায়, ওখানে আমার প্রোগ্রাম আছে পলিটিক্যাল মিটিং। আমি এখন অ্যাডমিনিস্ট্রেশনকে ডিস্টার্ব করতে চাই না, কারণ তারা যা কাজ করছে করুক, তাদের মাথার উপর অনেক চাপ আছে। আর 2 হচ্ছে তারপরে আমি আবার বহরমপুরে ফিরে এসে নাইট স্টে করবো। পরের দিন আমার বহরমপুরে পাবলিক মিটিং আছে 4 তারিখে, আমি তারপরে ফিরে আসব। বাদ বাকি আপনাদের আরেকটা কথা বলে দিই, 17 তারিখে আমাদের MSME সেক্টরে সমস্ত যত ট্রেড অর্গানাইজেশন আছে তাদের নিয়ে মিটিং আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর 18 তারিখে এবারে যেহেতু ইলেকশন আছে, তাই আমরা BGBSটা এবারে আফটার ইলেকশন করব। বিফোর ইলেকশন আমরা একটা ছোট করে বিজনেস কনক্লেভ করব, ওটা হবে ধনধান্যে। এই দুটো প্রোগ্রাম আপনাদের কাছে আমি জানিয়ে দিয়ে গেলাম। অনেক ধন্যবাদ, নমস্কার সবাইকে।